मूकं करोति वाचालं पंगुं लंगायते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दिनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्य ईश्वरं नमो ओं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपिताका स्वामिनिति नामिने नमः आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामदाय नगरग्रामतारिणे। हरे कृष्ण। उपस्थित समस्त गौर भक्तवृंदेर श्री चरण कमले आमार सश्रद्ध प्रणाम। आपनादेर कृपा भिक्षा चाइछि। श्रीमद् भागवतम साक्षात परब्रह्म। श्रीमद् भागवतम एवं भगवान श्री कृष्णेर मध्य कोनो पार्थक्य नाई। भगवानी श्रीमद् भागवतम रूपे এই জগতে আবির্ভূত হলেন। আজকের আলোচনার বিষয় হচ্ছে এই জগতের বাস্তবতা ভাগবতের দৃষ্টিভঙ্গিতে। বাস্তব জীবন আমরা যা বুঝি, ভগবান শ্রীকৃষ্ণ কি একই কথা বলে নাকি অন্য কিছু বলেন, সেটা জানা খুব জরুরি। ভগবান এই জগৎ সৃষ্টি করেছেন, আমরা করি নাই। এই জগৎ থেকে কিভাবে আমরা মুক্তি পাব এর পন্থা ভগবানই দিয়েছেন। এই জগতের বাস্তবতা যদি আমরা না বুঝতে পারি, হৃদয়ঙ্গম না করতে পারি, তাহলে আমরা উন্নতি কি করে করব? সেই জন্য শ্রীমদ্ ভাগবতের দৃষ্টিভঙ্গিতে এই জগতের বাস্তবতা জানা খুব খুব জরুরি। এই সম্পর্কে আমরা শ্রীমদ্ ভাগবতের ষষ্ঠ স্কন্ধের ৪র্থ অধ্যায় এবং শ্রীমদ্ ভাগবতের ষষ্ঠ স্কন্ধ ১৪ এবং ১৫ অধ্যায়। শ্রীমদ্ ভাগবতে এই দুটি অধ্যায় ষষ্ঠ স্কন্ধের অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভাগবতের এই যে ১৪ এবং ১৫ অধ্যায় ষষ্ঠ স্কন্ধে যে বর্ণনা, এই বর্ণনা কেউ যদি একটু উপলব্ধি করতে পারেন তাহলে খুব তাড়াতাড়ি ভগবত ভক্তিতে উন্নতি সাধন করতে পারবেন। চোদ্দ অধ্যায় মহারাজ চিত্রকেতুর কাহিনী বর্ণনা করা হয়েছে। শশাগরা পৃথিবীর সম্রাট ছিলেন উনি। সমস্ত সদ্গুণে উনি ভূষিত ছিলেন, কোনো কিছুতে খামতি ছিল না ওনার। এই জড়জগতের বেশিরভাগ মানুষ যেই পর্যায়ে যেতে চান উন্নতিকল্পে, জাগতিক উন্নতিকল্পে, সেই স্তরের সর্বোত্তম স্তরে ছিলেন মহারাজ চিত্রকেতু। পৃথিবীর সম্রাট। শুধু তাই নয়, ওনার ১ কোটি পত্নী ছিল। কিন্তু এই জগতে পৃথিবীর সম্রাট হলেও, অসীম ঐশ্বর্যের মালিক হলেও, ১ কোটি পত্নী থাকলেও, অপূর্ব দেখতে সুন্দর হলেও
খামতি কোথাও না কোথাও থেকে যায়। জাগতিক বিষয় নিয়ে পূর্ণতা প্রাপ্ত হওয়া সম্ভব নয়। এই জগতের যারা ধনীতম ব্যক্তি, সুন্দরতম ব্যক্তি, এই জগতের বিদগ্ধ পণ্ডিত, যার অনেক বৈরাগ্য রয়েছে, অনেক ঐশ্বর্য রয়েছে, রূপবান, গুণবান, কিন্তু দেখবেন প্রত্যেকেরই জীবনে অনেক দুঃখ। ভগবান এইভাবেই জগৎটাকে সৃষ্টি করেছেন। যতক্ষণ না পর্যন্ত আমরা আধ্যাত্মিক জীবনে প্রবেশ করছি, উন্নতি সাধন করছি, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা যে আনন্দে থাকতে আমরা অভ্যস্ত, জীব মাত্রই কিন্তু আনন্দে থাকতে অভ্যস্ত, সেই আনন্দ লোকে কিন্তু আমরা প্রবেশ করতে পারবো না। কেন? কারণ আমরা আধ্যাত্মিক জীবন পরিত্যাগ করে কেবল জাগতিক জীবনে আমরা উন্নতি সাধন করতে চাইছি। যেই স্তরে আমরা যেতে চাই, আমাদের স্বপ্ন জাগতিক স্তরে, সেই স্তরে কিন্তু মহারাজ চিত্রকেতু পৌঁছে গেছেন। শ্রীমদ্ ভাগবতম অনুযায়ী তিনি রূপবান, উদার, তরুণ ছিলেন, উচ্চ কুলে জন্ম, পূর্ণ শিক্ষাপ্রাপ্ত হয়েছিলেন, ঐশ্বর্যবান ছিলেন, সমস্ত গুণে গুণান্বিত ছিলেন। কিন্তু প্রত্যেকটি জীবের কোথাও না কোথাও দুর্বলতা, কোথাও না কোথাও কষ্ট সে স্বীকার করে। আমরা এই জগতে জাগতিক দৃষ্টিভঙ্গিতে যতই উন্নতি করি না কেন, কোথাও না কোথাও এক অপূর্ণতা থাকে, যার ফলে আমরা দুশ্চিন্তায় পড়ে যাই, অনেক কষ্ট পাই। মহারাজ চিত্রকেতুর কষ্ট কোথায় ছিল? পৃথিবীর সম্রাট, সমস্ত গুণে গুণান্বিত, 1 কোটি পত্নী, আমরা কল্পনা করতে পারি না। তিনি নিঃসন্তান ছিলেন এবং 1 কোটি পত্নী থাকা সত্ত্বেও সকলেই ছিলেন বন্ধা। সেই জন্য মহারাজ চিত্রকেতু অনেক দুঃখিত ছিলেন, অনেক দুঃখী, 1 কোটি পত্নী দুঃখ ছিলেন এবং দেশবাসী অনেক দুশ্চিন্তায় ছিলেন। সবকিছু থাকা সত্ত্বেও মহারাজ চিত্রকেতুর মনে হতো সবকিছু শূন্য, কৃষ্ণবিহীন জীবন শূন্য। এইটি হচ্ছে বাস্তবতা। বাস্তবতা হচ্ছে আমরা কৃষ্ণকে বাদ দিয়ে কখনো পূর্ণতা লাভ করতে পারবো না। আমরা ভালো থাকতে পারবো না ভগবানকে ছেড়ে। এইটি হচ্ছে বাস্তবতা। তো আমরা তো কলিযুগের মানুষ, বুঝতে চাই না। আমরা বারবার মায়ার লাথি খাই আর বারবার আমরা চেষ্টা করতেই থাকি। আমরা তো মহারাজ চিত্রকেতু পুরো ভেঙে পড়েছিলেন। উনার মনে হয়েছিল এত কিছু থাকা সত্ত্বেও এত কিছুর কোনো মূল্য নাই। কেন? নিঃসন্তান নেই। আর সেই সময় অত্যন্ত শক্তিশালী অঙ্গিরা ঋষি যথার্থ পথ দেখানোর জন্য উনি মহারাজ চিত্রকেতুর
জীবনে এসেছিলেন, ওনার রাজধানীতে এসেছিলেন। আমাদের দুরবস্থা দেখে ভগবান বিভিন্ন রূপে আমাদের সামনে কিন্তু উপস্থিত হন। শ্রীমদ্ ভাগবতম রূপে, গুরু রূপে, নাম রূপে, সৎসঙ্গ রূপে। কিন্তু কতটা গুরুত্ব দেই আমরা? যখনই কোনো মহাত্মারা আমাদের কাছে আসেন, দুর্ভাগ্যবশত আমরা জাগতিক বিষয় নিয়ে আলোচনা করতে চাই, জাগতিক বর চেয়ে বসি আমরা। তো অঙ্গিরা মুনি যখন আসলেন, স্বাভাবিকভাবে মহারাজ চিত্রকেতু অঙ্গিরা মুনিকে সেইভাবে সম্মান প্রদর্শন করেছেন, ওনাকে আরাধনা করেছেন। ঋষিকে যথাস্থানে বসিয়ে মহারাজ চিত্রকেতু মাটিতে বসে পড়লেন এবং অঙ্গিরা মুনিকে উনি অনেক সুন্দরভাবে অভিনন্দন জানিয়েছিলেন, আসার জন্য, কৃপা করার জন্য। অঙ্গিরা মুনি দেখলেন যে মহারাজ চিত্রকেতু যদিও ওনার সামনে বসে আছে, কিন্তু চিত্রকেতু মহারাজের মন অত্যন্ত বিষণ্ণ, অনেক মন খারাপ। তো অঙ্গিরা ঋষি মহারাজ চিত্রকেতুকে জিজ্ঞাসা করছেন যে তোমার এত মন খারাপ কেন, এত বিষণ্ণ কেন? 1 কোটি পত্নী তোমার, পৃথিবীর সম্রাট, রূপবান, গুণবান, তুমি কত উচ্চ শিক্ষায় তুমি শিক্ষিত, অসুবিধা কোথায় তোমার? আমি দেখতে পাচ্ছি তোমার মন প্রসন্ন নয়। সেই জন্য তোমার মুখমণ্ডলে তোমার গভীর দুশ্চিন্তা প্রতিফলিত হচ্ছে। আমরা অনেক সময় বলে ফেলি আমরা ভালো আছি, কিন্তু আমাদের মুখমণ্ডল কিন্তু খুব পরিষ্কার করে বলে আমরা ভালো নাই। তো তখন চিত্রকেতু মহারাজ বললেন যে আপনি তো সবই জানেন, আমার অন্তরের কথা সবই জানেন আপনি, কিন্তু যেহেতু আপনি আমাকে জিজ্ঞাসা করছেন, সেই জন্য আমি আপনাকে বলার চেষ্টা করছি যে আমার এত কিছু থাকা সত্ত্বেও আমি অপূর্ণতা অনুভব করি, কারণ আমি হচ্ছে অপুত্রক। যেহেতু আমি অপুত্রক, সেই জন্য আমি এত দুঃখী। সেই জন্য হে ঋষিবর, আপনি দয়া করে আমাকে কৃপা করুন যাতে আমি পুত্র লাভ করি। একটি মজার বিষয় হচ্ছে যে দুইজন ব্যক্তি মন্দিরে গিয়েছেন, তো ভগবানকে দর্শন করে বেরিয়ে আসলেন। একজন ব্যক্তি অপর ব্যক্তিকে জিজ্ঞাসা করছেন, কি ব্যাপার, ভগবানের কাছে কি বর চাইলে? উত্তরে অপর ব্যক্তি বললেন, আমি ভগবানের কাছে বর চাইনি, আমি ভগবানের কাছে বউ চেয়েছি। বর চাইনি, কিন্তু বউ চেয়েছি। গুরুদেবের কাছে কি প্রার্থনা করতে হয়, ভগবানের কাছে কি প্রার্থনা করতে হয়? যখন আমরা সাধু মহাত্মাদের সম্মুখে আমরা যাই, কি প্রার্থনা করতে হয়, কি বর প্রার্থনা করতে হয়, তাই কিন্তু আমরা জানি না। মহারাজ চিত্রকেতু এইটি প্রার্থনা করলেন যে আমার দুঃখের কারণ আমি অপুত্রক। বাস্তবতা হচ্ছে কি যে কৃষ্ণ বলে যেই যে বনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসারাদি দুঃখ।
আমাদের দুঃখের কারণ আমরা ভিন্ন ভিন্ন আমরা ভাবি। আমাদের দুঃখের কারণ যেহেতু আমাদের সম্পর্ক ভালো চলছে না, পরিবারে অশান্তি, টাকা পয়সা নেই, শিক্ষা নেই, ইত্যাদি ইত্যাদি অনেক কারণ আমরা খুঁজি এবং ভাবি এইটাই হচ্ছে আমাদের দুঃখের কারণ, যেটা কিন্তু বাস্তবতা নয়। আপনারা একটু চিন্তা করবেন, যারা অপুত্রক, যেমন মহারাজ চিত্রকেতু পৃথিবীর সম্রাট হয়েও উনি ভাবছেন উনার দুঃখের কারণ হচ্ছে উনি অপুত্রক। এই ভৌতিক সংসারে যাদের সন্তান রয়েছে তারা কি খুব 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 খুশি, সুখী? যিনি অপুত্রক তিনিও দুঃখে রয়েছেন এবং যার পুত্র রয়েছে তিনিও দুঃখে আছেন। এটি বাস্তবতা। ভাগবতম এইটি আমাদেরকে শিক্ষা দিচ্ছে। তো মহারাজ চিত্রকেতু এইভাবে প্রার্থনা করলেন অঙ্গিরা ঋষির কাছে। অঙ্গিরা মুনি একটি যজ্ঞ করলেন এবং যজ্ঞের যে প্রসাদী পায়স, এই 1 কোটি পত্নীর মধ্যে যিনি প্রধান ছিলেন মহারানী, তাকে সেই পায়েস অর্পণ করতে বলা হলো এই যজ্ঞ বিশেষ। এবং অঙ্গিরা ঋষি বলছেন চিত্রকেতু মহারাজকে যে এখন তুমি একটি পুত্রকে লাভ করবে যে তোমার হর্ষ বা আনন্দ এবং শোক উভয়েরই কারণ হবে। এইটি বলে ঋষিবর চলে গেলেন। তোমার পুত্র হবে, কিন্তু সে দুঃখের কারণ হবে এবং আনন্দের কারণ হবে। বাংলা একটা কথা আছে, চোরের মন বোচকার দিকে যার যেমন মন। তো চিত্রকেতু মহারাজ শুধু এইটিকে প্রাধান্য দিয়েছেন যে উনার পুত্র আনন্দের কারণ হবে, উনার পুত্র যে দুঃখের কারণ হবে এই বিষয়ে বেশি গুরুত্ব দেননি মহারাজ চিত্রকেতু। কারণ প্রভুপাদ উনি বর্ণনা করেছেন যে চিত্রকেতু মহারাজ এরকম ভাবছেন, আরে আগে পুত্র তো হোক, সে যদি খুব একটি বাধ্য নাও হয় তাতে কিছু যায় আসে না। তারপরে প্রভুপাদ বলছেন যে একটি প্রবাদ আছে, নাই মামার থেকে কানা মামা ভালো। তো মহারাজ চিত্রকেতু ভাবছে আগে পুত্র হোক। যেহেতু শুধু পুত্রের জন্য অধীর আগ্রহ ছিল মহারাজ চিত্রকেতু, সেই জন্য অঙ্গিরা ঋষির যে উক্তি, এর উক্তির প্রকৃত অর্থ বুঝতে পারেননি। যথাসময়ে একটি পুত্র জন্মগ্রহণ করল এবং এই সংবাদ পেয়ে পুরো দেশবাসী, মহারাজ চিত্রকেতু, সমস্ত রানীগণ অত্যন্ত আনন্দিত হয়েছিলেন এবং আনন্দিত চিত্তে মহারাজ চিত্রকেতু অনেক দান করেছিলেন। স্বর্ণ, রজত, বসন, অলঙ্কার, গ্রাম, অশ্ব, হাতি এবং 60 কোটি গাভী উনি দান করেছিলেন। ওনার পক্ষে সম্ভব, কারণ উনি তো পৃথিবীর সম্রাট ছিলেন, ওনার পক্ষে সম্ভব এটা। দিনে দিনে ছোট্ট রাজপুত্র বড় হতে লাগলো। সারা দেশবাসী, রানীগণ, মহারাজ চিত্রকেতু সবাই মিলে স্নেহে সেই রাজপুত্রকে বড় করতে লাগলো। আনন্দ, এই জগতের আনন্দ কেমন? সমুদ্রের ফেনা যেন ক্ষণে সৃষ্টি ক্ষণে লয়।
একটি বিষয় লক্ষ্য করবেন, আনন্দের মুহূর্তগুলো খুব তাড়াতাড়ি চলে যায়, আর দুঃখের মুহূর্তগুলো মনে হয় অনেক দিন টিকে থাকে। এই যে দেশবাসীর যে আনন্দ, মহারাজ চিত্রকেতুর যে আনন্দ, এটা ক্ষণিকের জন্য ছিল। প্রথম দিকে অন্যান্য রানীরা তারা কিন্তু খুশি ছিলেন, কিন্তু এই জগতের একটি বাস্তবতা হচ্ছে আমরা অপরের ভালো দেখতে পারি না। অপরের ভালো দেখলে আমাদের হিংসা হয়, সে যত নিকট আত্মীয় হোক না কেন। দেখবেন বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এক দেশ আরেক দেশের প্রতি যখনই ঈর্ষা হয় তখনই কিন্তু দ্বন্দ্ব হয়। কিভাবে মহারাজ চিত্রকেতু কেবল মহারানীকে বেশি সময় দিচ্ছিলেন, একমাত্র রাজপুত্রকেই সময় দিচ্ছিলেন, স্নেহ প্রদর্শন করছিলেন, এইটি অন্যান্য রানীরা সহ্য করতে পারেনি। এবং ঈর্ষা বা হিংসা কিভাবে আমাদের সম্পর্ককে পুরো বিনষ্ট করে দেয়, সবকিছু শেষ করে দেয়। জাগতিক জীবনেও যেরকম এটা প্রযোজ্য, আধ্যাত্মিক জীবনেও এটা প্রযোজ্য। হিংসা যে কতটা ভয়ানক, কতটা যে হিংসাত্মক হতে পারে তা কল্পনার বাইরে। আর সেই জন্য শ্রীমদ্ ভাগবতম এই জগতের বাস্তবতা আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন যে হিংসা থেকে যেন আমরা সাবধানে থাকি। আমরা অন্যান্য রানীগণ মহারানীর এই যে রাজপুত্রের ফলে মহারানী যে বেশি সময় পাচ্ছেন, সম্মান পাচ্ছেন, এটা অন্যান্য রানীরা সহ্য করতে পারল না। কি কারণ? রাজপুত্রই কারণ। রাজপুত্রকে হত্যা করতে হবে। সমস্ত রানীরা একত্রিত হয়ে এই পরিকল্পনা করলেন। এই জগতের মানব নিজের সুখের জন্য কতটা হিংসাত্মক হতে পারে, কতটা ভয়ানক হতে পারে, শ্রীমদ্ ভাগবতম তা আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন। নিজেদের সুখের জন্য সমস্ত রানীরা ঐক্যবদ্ধ হয়ে সেই রাজকুমারকে বিষ প্রদান করলেন, অন্যান্য দাস দাসীদের অজান্তে, মহারানীর অজান্তে, মহারাজ চিত্রকেতুর অজান্তে। কেউ বুঝতে পারেনি যে বিষ প্রদান করার ফলে রাজপুত্রের মৃত্যু হয়েছে। তো মহারানী যখন একজন দাসীকে বললেন যে দেখো তো আমার সন্তান এখনো ঠিক মতো বিশ্রাম করছেন কিনা, দাসী যখন যায়, ধাত্রী যখন যায় এবং উনি যখন বুঝতে পারলেন কাছ থেকে যে প্রকৃতপক্ষে রাজপুত্রের মৃত্যু হয়েছে, উনি তৎক্ষণাৎ চিৎকার করে হায় সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে, উনি চিৎকার করতে করতে উনি ভূমিতে লুটিয়ে পড়লেন। রানী দৌড়ে এসে দেখলেন যে ওনার একমাত্র সন্তান মৃত্যুবরণ করেছে। এটা দেখা মাত্রই উনি মূর্ছিত হয়ে পড়ে গেলেন। রাজা দৌড়ে আসলেন, অন্যান্য রানীরাও দৌড়ে আসলেন, যারা বিষ দান করেছে তারাও এসেছে, তারাও ক্রন্দন করছেন, কিন্তু কপট ক্রন্দন, কপটতা করছে তারা। যখন মহারাজ চিত্রকেতু যখন ওখানে আসলেন,
প্রায় মৃত্যু, শরীর ত্যাগ করার পরিস্থিতি মহারাজ চিত্রকেতুর। উনি কিচ্ছু বলতে পারছেন না, দীর্ঘ নিঃশ্বাস নিচ্ছেন, ক্রন্দন করছেন এবং কিচ্ছু বলতে পারছেন না। বিধাতাকে উনি নিন্দা করতে লাগলেন যে কিভাবে নিজের সন্তান, ছোট্ট সন্তান, তার আগে কিভাবে মৃত্যুবরণ করে। উনি বিধাতাকে নিন্দা করতে লাগলেন। স্বীকার করতে পারছেন না যে ওনার পুত্র আর নেই। সেই জন্য উনি পুত্রকে গিয়ে বলতে লাগলেন, তো তুমি আমাকে ছেড়ে তুমি কি করে চলে গেলে। পুত্রের সাথে এমন ভাবে কথা বলতে লাগলেন যেইটা দেখে সারা দেশবাসী সবাই ক্রন্দন করতে লাগলেন। মহারাজ চিত্রকেতু নিজের সন্তানকে বলতে লাগলেন, হে প্রিয় পুত্র, তুমি এখনো ঘুমিয়ে আছো, তুমি উঠো। একবার শরীর যখন কেউ ত্যাগ করে, কোনো প্রভাবই তাকে আর ফিরিয়ে আনতে পারে না। এই ভৌতিক সংসারের কোনো শক্তি ফিরিয়ে নিয়ে আসতে পারবে না। মহারাজ চিত্রকেতু উচ্চস্বরে রোদন করতে লাগলেন এবং সমস্ত নগরবাসী প্রায় অচেতন হল। যখন মহারাজ চিত্রকেতু এইভাবে শোকগ্রস্ত হলেন, তখন নারদ মুনি এবং অঙ্গিরা মুনি মহারাজ চিত্রকেতুকে কৃপা করার জন্য ওইখানে আবির্ভূত হলেন এবং দুইজন মহাভাগবত, নারদ মুনি এবং অঙ্গিরা মুনি, মহারাজ চিত্রকেতু এবং সবাই যারা যারা ওখানে উপস্থিত ছিলেন সবাইকে ওনারা বুঝাচ্ছেন যে তুমি এইভাবে মৃত বালকের জন্য তুমি শোক করছো, সে তোমার কে, কি সম্পর্ক তার সাথে তোমার? তুমি এখন বলতে পারো যে তুমি তার পিতা, সে তোমার পুত্র। এই সম্পর্ক আগে ছিল না এই সম্পর্ক ভবিষ্যতে থাকবে? এইটা একটি বাস্তব চিত্র তুলে ধরেছেন নারদ মুনি, যে যাকে আমরা পুত্র ভাবছি, আত্মীয় স্বজন ভাবছি, আমার সর্বস্ব ভাবছি, স্বামী স্ত্রী, পুত্র কন্যা ইত্যাদি ইত্যাদি, আগে তো এই সম্পর্ক ছিল না। চিত্রকেতু মহারাজের সাথে সেই সন্তানের সম্পর্ক তো আগে ছিল না। সেই জন্য শ্রী প্রভুপাদ উনি যে বর্ণনা করেছেন, সমুদ্রের ফেনা যেন ক্ষণে সৃষ্টি ক্ষণে লয়। এইখানে নারদ মুনি এবং অঙ্গিরা মুনি এক অদ্ভুত বাস্তব উদাহরণ দিয়েছেন যে স্রোতের বেগে দেখবেন, সমুদ্রের ধারে যদি দাঁড়িয়ে থাকেন তাহলে দেখবেন যে সমুদ্রের স্রোতের ফলে, ঢেউর ফলে বালুকা রাশি কখনো কখনো একত্রিত হয়, আবার কখনো কখনো বিচ্ছিন্ন হয়ে যায়। তেমনি দেহধারী জীবদের মিলন হয় এবং কখনো কখনো বিচ্ছেদ হয়। কি বাস্তব উদাহরণ এটা! কালের প্রভাবে আমাদের গুণ এবং কর্ম অনুসারে আমাদের কিছু কিছু ব্যক্তির সাথে আমাদের মিলন হয়, আবার কখনো কখনো বিচ্ছেদ হয়। এটি বাস্তবতা। এই বাস্তবতাকে আমরা এড়িয়ে চলতে পারবো না, সম্ভব নয়। এবং যত তাড়াতাড়ি আমরা এই জগতের বাস্তবতাকে আমরা স্বীকার করব,
তত আমরা শান্ত মনে কৃষ্ণ ভজন করতে পারব। এই দ্বারা আমরা প্রভাবিত হব না। এই উদাহরণটা যদি আমরা মনে রাখতে পারি যে স্রোতের বেগে বালুকা রাশি কখনো কখনো একত্রিত হয়, আবার কখনো কখনো বিচ্ছিন্ন হয়ে যায়, ঠিক সেই রকম দেহধারী জীব কালের প্রভাবে গুণ এবং কর্ম অনুসারে কখনো কখনো মিলন হয়, আবার কখনো কখনো বিচ্ছেদ হয়। এইভাবে নারদ মুনি এবং অঙ্গিরা মুনি চিত্রকেতু মহারাজকে বুঝাতে লাগলেন যে আমাদের যে স্থিতি সেটা মিথ্যা না, কিন্তু অনিত্য। দেখবেন আমাদের যখন খারাপ সময় আসে আমরা কিন্তু ভাবি এই খারাপ সময় মনে হয় আর যাবে না, কিন্তু ঠিক কালের প্রভাবে আমাদের গুণ এবং কর্ম অনুসারে খারাপ সময়টা কিন্তু চলে যায়। ঠিক সেই রকম যখন আমাদের আনন্দ হয়, আনন্দের কিছু মুহূর্ত আমরা অনুভব করি, আমরা কিন্তু ভাবি এই আনন্দটা যেন সবসময় থাকবে, কিন্তু দুর্ভাগ্যবশত আনন্দের মুহূর্তটাও সবসময় থাকবে না। এইটি হচ্ছে এই জগতের বাস্তবতা। নারদ মুনি এবং অঙ্গিরা মুনি কত সুন্দর করে আমাদেরকে বুঝাচ্ছেন এই জগতের ভালো, এই জগতের খারাপ, এই জগতের আনন্দময় মুহূর্তগুলো আর দুঃখের মুহূর্তগুলো। ঠিক যেরকম বালুকা রাশি স্রোতের দ্বারা একত্রিত হয় এবং আবার বিচ্ছেদ হয়ে যায়। নারদ মুনি এবং অঙ্গিরা মুনির এই ভগবত তত্ত্ব জ্ঞান শ্রবণ করার ফলে মহারাজ চিত্রকেতু উপলব্ধি করেছিলেন এটা তো অনিত্য সংসার, এবং সেই জন্য উনার মুখ উনি পরিমার্জন করেছিলেন যে আপনারা দুইজনকে আমি দেখছি আপনারা মহাজ্ঞানী এবং মহৎ থেকে অতিশয় মহৎ। ভগবত ভক্তরাই পারে, ভগবানের শুদ্ধ প্রতিনিধিরা পারে আমাদের এই দুঃখময় পরিস্থিতি থেকে আমাদেরকে উদ্ধার করবে। আর যখন কোনো জীব এইভাবে দুঃখের মধ্যে থাকে এবং ভগবানের কোনো ভালো শুদ্ধ প্রতিনিধির সংস্পর্শে আসার ফলে সে যখন আনন্দের আলো দেখতে পায় তখন বুঝতে পারে এটা ভগবানের বিশেষ কৃপা। ভগবানের ভক্তরা সাধারণ কেউ নন, তারা মহৎ থেকে অতিশয় মহৎ। বৈষ্ণবরা হচ্ছেন ভগবানের অত্যন্ত প্রিয়। নিজ কার্য নাহি প্রভু চান পরের ঘর। নিজের কাজের জন্য ভগবত ভক্তরা বিচরণ করেন না, জীবদের মঙ্গলের জন্য ভক্তরা এত কষ্ট করে বিচরণ করেন, ভগবানের নাম প্রচার করেন। যেইভাবে নারদ মুনি এবং অঙ্গিরা মুনি ওনারা এসেছিলেন মহারাজ চিত্রকেতু রাজপ্রাসাদে। নিজের যে দুর্ভাগ্য পরিস্থিতি এইটি উপলব্ধি করেছিলেন মহারাজ চিত্রকেতু। সেই জন্য উনি বলছেন যে আপনারা দুইজন মহাপুরুষ, তাই আপনারা আমাকে প্রকৃত জ্ঞান প্রদান করতে সমর্থ। আমি কুকুর, শূকর আদি গ্রাম্য পশুর মতো মূঢ় বুদ্ধি এবং অজ্ঞানের অন্ধকারে নিমগ্ন, তাই দয়া করে জ্ঞানের প্রদীপ প্রজ্বলিত করে আমাকে উদ্ধার করুন। অর্জুনের এই মনোভাব ছিল বলেই ভগবান তাকে গীতা প্রদান করেছিলেন, উপলব্ধি করেছিলেন গীতার জ্ঞান। এইখানে আমরা দেখছি মহারাজ চিত্রকেতু প্রকৃত বৈষ্ণবের, প্রকৃত সাধুর মনোভাব বিনম্র চিত্তে মহাত্মাগণের চরণে আত্মসমর্পণ করেছেন।
জানতে চেয়েছিলেন নারদ মুনির পরিচয়, অঙ্গিরা মুনির পরিচয় মহারাজ চিত্রকেতু। তাই এখন অঙ্গিরা মুনি বলছেন, ও তুমি আমাকে চিনতে পারছো না? আমি তো কিছু কাল পূর্বে এসেছিলাম তোমার কাছে। আমার নাম অঙ্গিরা, আর ইনি সাক্ষাৎ ব্রহ্মার পুত্র দেবর্ষি নারদ। আমি এসেছিলাম তোমার কাছে দিব্য জ্ঞান প্রদান করতে, কিন্তু আমি বুঝতে পেরেছিলাম তুমি কিভাবে জাগতিক বিষয়ে মহাচ্ছন্ন ছিলে। তুমি কৃষ্ণ কথা শুনতে না আছে, তুমি শুধু পুত্র চেয়েছিলে আমার কাছে। আমি কিন্তু তোমাকে বলেছিলাম যে তোমার যে পুত্র জন্মগ্রহণ করবে সে কিন্তু তোমার হর্ষ এবং দুঃখের সে কারণ হবে। এই জগতে স্ত্রী, সন্তান, সম্পত্তি কিছুক্ষণের জন্য তারা থাকে, বেশি দিনের জন্য না। আমরা খালি হাতে এসেছি, খালি হাতে যাব। এইটি হচ্ছে এই জগতের বাস্তবতা। অতএব হে রাজা চিত্রকেতু, সাবধানতা সহকারে আত্মতত্ত্ব বিচার করো। অর্থাৎ তুমি কি দেহ, মন না আত্মা, সেই কথা বোঝার চেষ্টা করো। বিচার করে দেখো তুমি কোথা থেকে এসেছো এবং এই দেহ ত্যাগ করার পর তুমি কোথায় যাবে এবং কেন তুমি জড়শোকের বশীভূত হবে। এইভাবে তুমি তোমার প্রকৃত স্থিতি জানার চেষ্টা করো। তাহলে তুমি তোমার অনর্থক আসক্তি পরিত্যাগ করতে পারবে। তখন এই জড়জগৎ এবং কৃষ্ণের সেবায় যুক্ত নয় যে সমস্ত বস্তু তাদের নিত্য বলে মনে করার যে বিশ্বাস, সেই বিশ্বাসও তুমি পরিত্যাগ করতে পারবে। অতএব তুমি শান্তি লাভ করতে পারবে। এই জড়জগতে এত দুশ্চিন্তার মধ্যে, এত ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে কিভাবে আমরা শান্ত থাকতে পারি, তার অপূর্ব শিক্ষা এখানে অঙ্গিরা মুনি এবং নারদ মুনি দিলেন। তা হচ্ছে সাবধানতা সহকারে আত্মতত্ত্ব বিচার করা। ভগবানকে, আমিকে, মায়াকে এবং আমাদের সাথে মায়ার কি সম্পর্ক, ভগবানের কি সম্পর্ক, এইটা যখন, এই তত্ত্বজ্ঞান যখন আমরা হৃদয়ঙ্গম করার চেষ্টা করব, তখনই কিন্তু আমরা শান্তিতে আমরা থাকতে পারব। হে রাজন, নারদ মুনি বললেন, তুমি সংযত হয়ে আমার কাছ থেকে এই পরম শ্রেয়স্পদ মন্ত্র গ্রহণ করো, যা গ্রহণ করলে 7 রাত্রির মধ্যে ভগবান শঙ্কর্ষণকে প্রত্যক্ষভাবে দর্শন করতে পারবে। কৃষ্ণ সে তোমার, তুমি দিতে পারো, তোমার শক্তি আছে। আমি তো কাঙাল, কৃষ্ণ কৃষ্ণ বলি ধাই তব পাছে পাছে। একদিকে বদ্ধ জীব, কিভাবে আমরা কষ্ট পাচ্ছি, অপরদিকে যদি আমরা ভগবানের শুদ্ধ প্রতিনিধির যদি আমরা উপদেশ আমরা শ্রবণ করি, তাহলে সাক্ষাৎ ভগবানকে আমরা দর্শন করতে পারব। চিত্রকেতু মহারাজ দুঃখের সমুদ্রে নিমজ্জিত ছিলেন। তাকে জ্ঞানের আলো প্রদান করে, দিব্য জ্ঞান প্রদান করে এখন নারদ মুনি বলছে 7 দিনের মধ্যে তুমি ভগবানকে দর্শন করতে পারবে। হে রাজন, পুরাকালে ভগবান শিব এবং অন্যান্য দেবতারা শঙ্কর্ষণের সেই পাদপদ্মে শরণ গ্রহণ করেছিলেন। তার ফলে তারা তৎক্ষণাৎ দ্বৈত ভ্রম থেকে মুক্ত হয়ে আধ্যাত্মিক জীবনে অতুলনীয় এবং অনতিক্রম্য মহিমা লাভ করেছিলেন। তুমিও শীঘ্রই সেই পরম পদ তুমি লাভ করবে। তো ভগবত ভক্তিতে আমরা যদি অগ্রসর হতে চাই, তাহলে
তাহলে এই জগতের বাস্তবতা, ভাগবতের দৃষ্টিভঙ্গিতে এই জগতের বাস্তবতা আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে, হৃদয়ঙ্গম করতে হবে। এবং নারদ মুনি এবং অঙ্গিরা মুনি যেইভাবে আমাদেরকে উপদেশ দিয়েছেন চিত্রকেতু মহারাজের মাধ্যমে, সেটা যদি আমরা গ্রহণ করি তাহলে মানব জীবন আমরা সফল করতে পারবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একটি গুরুত্বপূর্ণ ঘোষণা হচ্ছে যে আমরা এখন নিয়মিত আমরা ক্লাস করব। আমরা তো যারা যারা আমার ক্লাসের নোটিফিকেশন পেতে চান, তো আমি একটা নাম্বার দিচ্ছি, সেই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন হরে কৃষ্ণ এবং আপনার নাম লিখে পাঠাবেন, আর ক্লাসের আগে আপনারা নোটিফিকেশন পাবেন। তো এখন ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে, একই সঙ্গে ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে ব্রডকাস্ট হচ্ছে এই ক্লাসটি। আগামী দিনে আমরা চেষ্টা করব এইভাবে ক্লাসগুলো ব্রডকাস্ট করার জন্য। নাম্বারটা একটু দয়া করে লিখবেন। আর যারা ফেসবুকে দেখছেন, আমরা এই নাম্বারটাও আমরা চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, ওখান থেকে নিয়ে নিতে পারেন। নাম্বারটা হচ্ছে 9593858596। আরেকবার 9593858596। এই নম্বরে হরে কৃষ্ণ লিখে পাঠাবেন এবং আপনার নামটা পাঠাবেন। আপনারা সবাই ভালো থাকবেন। পরবর্তী ক্লাসের নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।